ওই যে আপনারা আসছেন অ্যাসোসিয়েশন থেকে, তাই না? কাছে আসেন। যত রকমের প্যাকেট আছে সবগুলো নকল প্যাকেট বিক্রি হচ্ছে। যেমন চালটাই আমি বললাম, সবগুলো বিক্রি হচ্ছে। এই বিষয়ে আপনাদের কি পদক্ষেপ নিয়েছেন? এই বিষয়ে আমাদের মৌলভীবাজার ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আছে, তারা নেবে। আপনি কোন স্পাইসেস অ্যাসোসিয়েশন থেকে আসছি, বাংলাদেশ স্পাইসেস অ্যাসোসিয়েশন, মানে এই যে মশলা অ্যাসোসিয়েশন। ফলে আপনি এই বিষয়ে ব্যাখ্যা দিতে চাচ্ছেন? এই বিষয়ে ব্যাখ্যা কি, অবশ্যই যেটা আপনি 2 নম্বর, এটার বিরুদ্ধে আমাদের সবসময়ই থাকবে, অ্যাকশন থাকবে। এবং আপনারা যা করবেন আমরা আপনাদেরকে অবশ্যই সাহায্য সহযোগিতা করবো। আমাদের পক্ষে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা পাবেন আপনারা। এটা জাস্ট বলতে হবে তাই মুখে বলতেছেন, কিন্তু আমরা বললাম তো না, আমরা তো এখানে আমি তো বললাম এটা মৌলভীবাজার ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আলাদা, আমি বাংলাদেশ স্পাইসেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। তো আমাদের এই অ্যাসোসিয়েশন থেকে যা সাহায্য সহযোগিতা লাগবে আপনারা আমরা করবো। এখন আমরা যে সহযোগিতা চাচ্ছি, সামনে আছে ঈদুল আজহা। জি, ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের কাছে তথ্য আছে যে মশলার দাম বাড়িয়ে দেওয়ার একটা চিন্তাভাবনা করতেছেন আপনাদের। আজকে আমরা ট্যারিফ কমিশনের সাথে মিটিং করে আসছি, যাতে মশলার সাথে এই বাজেটে যাতে এগুলো ডিউটি কমানো হয়, এই জন্য আজকে আমরা ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের সাথে মিটিং করে আসছি। আচ্ছা, এটা নীতি নির্ধারণের এবং গত মাসের 6 তারিখে বাণিজ্য উপদেষ্টার সাথেও মিটিং হয়েছে, ওইখানেও সে আশ্বস্ত করছে যে এবার জিরা, এলাচি, দারচিনি এগুলোর দাম যুক্তিগত হারে কমানোর চেষ্টা করবে। আচ্ছা, আমরা শেষ কথা বলি, এরপর আপনি আবার বলেন। সরকারের পলিসি লেভেল থেকে বলা হচ্ছে কি, পলিসি মেকিং লেভেল থেকে যে ডিউটি কমানো হবে, চেষ্টা করবে, যাতে করে ভোক্তারা সাশ্রয়ী মূল্যে এই মশলা কিনতে পারেন। অবশ্যই। আচ্ছা, আপনাদের কাজ হবে কি, যেখান থেকে ক্রয় করেছেন ক্রয়ের ক্যাশ মেমো সংরক্ষণ করতে বলবেন, এবং ওই যে বোর্ডে মূল্য তালিকা দিতে হবে। ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত স্পষ্ট হবে। প্রত্যেকটা পণ্যের মূল্য তালিকা দিতে হবে এবং পাকা ক্যাশ মেমো দিতে হবে। কার্বন কপি সংরক্ষণ থাকতে হবে, পাকা ক্যাশ মেমো, রাইট? এর ব্যত্যয় ঘটলে আমরা তাদেরকে আইনের আওতায় অবশ্যই আমরা এত করে আপনারা হই হল্লোড় করেন আর যাই করেন না করেন। আমরা কিন্তু বললাম আমরা মৌলভীবাজার ব্যবসা থেকে আসি নাই, আমরা বাংলাদেশ স্পাইসেস অ্যাসোসিয়েশন থেকে আসছি। এটা তো আপনি মৌলভীবাজার অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তাহলে আমাদের মেসেজটা ক্লিয়ার। জি ইনশাআল্লাহ। আমাদের যত সদস্য এখানে আমরা চিঠি দিয়ে ইস্যু করে দিব। অবশ্যই সবার কাছে পাকা মেমো থাকতে হবে, পাকা চালান বই থাকতে হবে, এবং মূল্য তালিকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য রেগুলার আপডেট করতে হবে। এর ব্যত্যয় ঘটলে আপনারা যা করবেন আমরা আপনাদের সাথে কাজ করব। আইনের আওতায় আনলে আপনারা সহযোগিতা করবেন। ঠিক আছে, এটি আমাদের মেসেজ থাকে। আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ, আমরা আর কোথাও যেতে চাই না। আপনাদের উপর দায়িত্ব দিলাম। আরেকটা বিষয় হচ্ছে আগামীকাল আমাদের অধিদপ্তরের সম্মেলন, ক্যাবের সাথে একটা মিটিং আছে। ক্যাব না, ভোক্তা অধিদপ্তরের মিটিং আছে। মিটিং আপনারা যাবেন ইনশাআল্লাহ, যাবে। হ্যাঁ, আপনিও থেকে মশলার যে বাজারে আমরা অবজার্ভ করলাম, তাতে করে এই মশলার বাজারের যে স্পেশালি ঈদুল আজহাকে কেন্দ্র করে যে মশলাগুলো ভোক্তারা কিনে থাকেন, যেমন আমরা দেখলাম দারুচিনি, জিরা থেকে শুরু করে এলাচি, প্রত্যেকটা মশলার দাম আগের তুলনায় একটু কমই আছে। ব্যবসায়ীরা বলছেন যে আগে যে মশলা বিক্রি হতো যে রেটে, তার চেয়ে এখন একটু কম রেটে বিক্রি করছেন। এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন, ওনারা বলছেন যে সামনের দিনগুলো এই মশলা দাম আর স্থিতিশীল থাকবে এবং কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে, বাড়ার কোনো আশঙ্কা নেই। আমরা এটা বিশ্বাস করতে চাই এবং আস্থা রাখতে চাই। তো আমাদের পক্ষ থেকে কিছুটা নির্দেশনা দেওয়া হলো, যেখান থেকে ক্রয় করা হয়েছে ক্রয়ের ক্যাশ মেমো সংরক্ষণ করা, বিক্রির ক্ষেত্রে বিক্রির পাকা ক্যাশ মেমো প্রদান করা এবং কার্বন কপি সংরক্ষণ করা, একই সাথে ঝকঝকে তার থেকে সুন্দর একটা মূল্য তালিকা সম্পূর্ণ একটা বোর্ড, এটি দোকানের প্রকাশে সহজে দৃশ্যমান স্থানে লটকে নির্দেশনা দেওয়া হলো। সেখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয় মূল্যই যেন থাকে, এরকম নির্দেশনা দেওয়া হলো। আমরা আশা করছি যে ব্যবসায়ীরা এই নির্দেশনা মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনা করবেন। রমজানের মতো কোরবানিও নিয়ন্ত্রণে থাকবে। আমরা এটি এই বিষয়ে আমাদের যে ব্যবসায়ী মশলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আছেন, ইনারাও কথা বলবেন। ওনাদের কাছ থেকে আমরা একটু শুনতে পারি। আপনি বলেন। জি, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমরা আশাবাদী যে স্থিতিশীল থাকবে ইনশাল্লাহ মশলার বাজার। কারণ এখন অলরেডি দেখা যায় অনেক জিনিসের দামই নিম্নমুখী। এলাচিও 200-300 টাকা কেজি প্রতি কমে গেছে, তারপর জিরা কমে গেছে, মোটামুটি নিম্নমুখী দিকেই আছে সব কিছু। আমরা আশা করতেছি ইনশাল্লাহ কমে যাবে। না, বিগত রমজানে তো এরকম কিছু হয়নি আমাদের এখানে, বা কেউ বলতেও পারবে না যে আমাদের এখানে মশলার কোনো সিন্ডিকেট হয়। মশলার মধ্যে কোনো সিন্ডিকেট নেই আমাদের এখানে আল্লাহর রহমতে, কারণ বাজারে চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ আছে এবং কোনো কৃত্রিম সংকট নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। তবে আমাদের যে অভিযান সেটি অব্যাহত থাকবে। অবশ্যই আপনারা সব সহযোগিতা পারবো স্যার, আর আপনার সাথে তো আমরা সবসময় সাহায্য সহযোগিতা করার জন্য আসছি। কারণ আমরাও চাই যে দুর্নীতি যাক, মানুষ ভেজাল না খাক বা মানুষ প্রিয় খাবার খাক, কিন্তু সর্বত সহযোগিতা আপনাদের কামনা করি। কিন্তু যে নকলের প্যাকেট আমরা দেখলাম, এই ব্যাপারে আপনাদের সহযোগিতা অবশ্যই। এটার জন্য আমরা একটা দুটো আমরা ধরলাম, আমাদের কাছে তথ্য ছিল এই কারণে, কিন্তু আমাদের তথ্যের বাইরেও অনেক জায়গায় এগুলো তৈরি হচ্ছে। তো তাতে করে কি হচ্ছে, যেনার সৎ ব্যবসায়ী ওনারা মার খেয়ে যাচ্ছেন, ওনারা এনাদের সাথে কম্পিটিশনে করতে পারছেন না। নকল প্যাকেট দেখা যাচ্ছে যে নকল জিনিস ভর্তি করে বলছেন যে অমুক ব্র্যান্ডের, তাহলে ওই যে ব্র্যান্ড যারা রাইট।